বাজারে গিয়ে একটা খুব সুন্দর আজকে কথা শুনলাম। দুই ভদ্রলোকের মধ্যে কথা হচ্ছে। একজন বলছেন যে, নরক দেখেছিস কখনো? তো আরেক ভদ্রলোক তার জবাব দিচ্ছে, হ্যাঁ দেখেছি। বলে, কেমন দেখতে? বলে, পশ্চিমবঙ্গের মতো দেখতে। অর্থাৎ হাটে মাঠে ঘাটে বাজারে নরকের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক এই জায়গাতে গেছে। সেটা রাজনৈতিকভাবে হোক, সেটা প্রশাসনিকভাবে হোক, আইন শৃঙ্খলা হোক, বা আমাদের সামাজিকভাবে হোক। সাধারণ মানুষ পরিত্রাণ পেতে চাইছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে, এই শাসক দলের হাত থেকে। কিন্তু পরিত্রাণ বললেই তা পরিত্রাণ পাওয়া যাবে না, তাই না? পরিত্রাণ পেতে গেলে রাজনৈতিক পালাবদল হতে হবে। আর এই রাজনৈতিক পালাবদল হতে গেলে একটা বিরোধী দল দরকার পড়ে। পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি সম্পর্কে সাধারণ মানুষের যে একটা ভাবনা বা চিন্তা, সেটা তো ছিলই। এমনকি বিজেপি কর্মীদের মধ্যেও একটা সন্দেহ ছিল যে তারা যে এত কষ্ট করছে, এত লড়াই করছে, এত রক্ত ঝরাচ্ছে, আদৌ কেন্দ্রীয় নেতৃত্ব কি চায় তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য? এই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে বিজেপির মাননীয় একজন সাংসদ, তমলুকের সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কোনো একটি সর্বভারতীয় চ্যানেলে সরাসরি বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব কি আদৌ চায় বিজেপিকে সরানোর জন্য। হালচাল দেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যেটা অনুভূতি, তিনি যেটা অনুভব করছেন বা বুঝতে পারছেন, যে তৃণমূল কংগ্রেসকে সরানোর আদৌ কোনো ইচ্ছা কেন্দ্রীয় সরকারের নেই বা কেন্দ্রীয় নেতৃত্বের নেই। যদি থাকতো তাহলে ইডি, সিবিআই এবং নির্বাচন কমিশন, এই তিনটে সংস্থা, কেন্দ্রীয় সরকারের সংস্থা যারা স্বশাসিত, তাদের যে কাজকর্ম সেটা হাস্যকর হতো না। নির্বাচন কমিশন এসআইআরকে ঘিরে যে একটা ধোঁয়া তুলেছিল, যে বড় বড় কথা বলেছিল, এখন দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনও ওই ইডি, সিবিআইয়ের মতো একটা হাস্যকর একটা রোল নিয়েছে। সরাসরি সাংসদ বলেছেন যে রাজ্যে যে সমস্ত দুর্নীতিগুলি রয়েছে, এবং সবথেকে বড় বিষয় যে রাজ্যের এই মুহূর্তে আইকন যাকে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতিগুলি আছে, সেই দুর্নীতিগুলির তদন্ত কোথায়? যদি ঠিকঠাক মতো তদন্ত হতো তাহলে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না, অনেক বড় বড় মাথা আরও লকআপে যেত। কিন্তু সেটা কি হয়েছে? হয়নি। এমনকি পৃথিবী কাঁপানো এই আরজিকর ঘটনাতে সিবিআইয়ের যে ভূমিকা, সেটা অত্যন্ত দুঃখজনক, হাস্যকর এবং বলতে গেলে ঘেন্না করার মতো। সিবিআই, রাজ্য সরকারের যা বক্তব্য, রাজ্য পুলিশের যা বক্তব্য, মিলেমিশে একাকার। ইডি, সিবিআইয়ের হাতে যে সমস্ত নথি রয়েছে, যদি ঠিক মতো যদি তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হতো, যদি কেন্দ্রীয় সরকার সক্রিয় হতো, যদি সচেষ্ট হতো, বা তাদের যদি ইচ্ছা থাকতো, মুহূর্তের মধ্যে এর রং পাল্টে যেত। ফলে আরএসএস পরিচালিত এই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরাতে চায় কি না, বা জিততে চায় কি না, সেই প্রশ্ন আমি, আপনি, কেউ না, তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত সাংসদ, মাননীয় সাংসদ, সেই প্রশ্ন তুললেন। বলার অপেক্ষা রাখে না যে আর কয়েক মাস পরে নির্বাচন, তার আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ধরনের উক্তি বা তার এই ধরনের বক্তব্য দলকে চরম বিড়ম্বনার মধ্যে পড়বে। আর কেনই বা তিনি বলবেন না? এসআইআর নিয়ে যে নাটক হচ্ছে সেটা তো হাস্যকর। অনেক বড় বড় কথা বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
এই করব সেই করব, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। লাস্টে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস এই এসআইআর অর্থাৎ এনুমারেশন যে ফর্ম, সেই ফর্মগুলি বিলি ঠিকা নিয়ে নিয়েছে, তারাই সব কিছু করছে। যেখানে বিজেপি একটুখানি প্রতিবাদ করতে আছে তাদেরকে মেরে চামড়া গুটিয়ে দিচ্ছে, সাংসদরা মার খাচ্ছে, একজন কেন্দ্রীয় মন্ত্রীর উপরে হামলা হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় নির্বাচন কমিশনের তৎপরতা, কোথায় পদক্ষেপ? এবং অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় বলেছেন যে যদি তৃণমূল কংগ্রেসের হাত থেকে এই যে পুলিশ, সে পুলিশের ক্ষমতা সরিয়ে নিয়ে অন্তত 355 ধারা জারি করে কেন্দ্রীয় পুলিশের আওতায় নিয়ে যদি কেন্দ্রের অধীনে রেখে যদি এই ভোট হতো এবং এই এসআইআর হতো, তাহলে চিত্রটা পাল্টে যেত। আর তারপরেও যদি তৃণমূল কংগ্রেস জিতত, তাহলে বলার কিছু ছিল না। সত্যিই তো মানুষও তো চাইছে, পরিত্রাণ চাইছে, কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি তারা কি চাইছে? তাদের কেন্দ্রীয় নেতৃত্ব কি চাইছে? আর এইসব এলে বেলে নেতা আজকে সকালে একরকম বলছে, কালকে পরশুদিন আরেক রকম বলছেন, একজন বলছেন, ও একজন বলছেন। এইসব বলে বিরোধিতা করা যেতে পারে, কিন্তু মানুষকে বোঝানো খুব মুশকিল যে বিরোধী দল শুধু না, বিকল্প দল হিসেবে বিজেপি তৈরি, পশ্চিমবঙ্গের দায়িত্ব নিতে তৈরি। এসআইআর হওয়ার পরে কত নাম বাদ যাবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের যে রাজনৈতিক যে সদিচ্ছা, বাংলার মসনদ দখল করার তাদের যে সদিচ্ছা, তাদেরকে বুস্টিং করা কর্মীদের, নেতাদের, সেটার ক্ষেত্রে তারা গোল্লা, শূন্য। ফলে নির্বাচন কমিশন যতই হম্বিতম্বি করুক, সবটাই লোক দেখানো, যেমন ইডি সিবিআই করেছে সেটা লোক দেখানো। আসলে তৃণমূল কংগ্রেস আর বিজেপি পরস্পরের বলতে গেলে পৃষ্ঠপোষক। অন্তত পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখনো পর্যন্ত সেটাই প্রমাণিত। বিহারে ভোট 14ই নভেম্বর সম্ভবত ফলাফল বেরোবে। বিহারের ফলাফলের পর এ রাজ্যের চিত্র বদলাবে কিনা সেটা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের সঙ্গে সম্পূর্ণ একমত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, বা আমরা সেটা ভাবছিও না।